আজ কার জন্মদিন? তোর? जब देखे तुझे टिंको जिया इसका का इंजन जलाए जिया पल पल ना माने। হ্যালো এভরিওয়ান, সো আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো, এই ভিডিওর ইন্ট্রো দেখে তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো যে এটা একটা পার্টি ব্লগ। অ্যাকচুয়ালি এই ব্লগটা অনেক পুরনো, তাও 1 বছর আগে। ভেবেছিলাম তখনই আপলোড করব, বাট কিছু সমস্যার কারণে তখন আপলোড করা হয়নি, তাই এখন করছি। সো প্লিজ ব্লগটা স্কিপ করো না, এন্ড অবধি দেখো। আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগবে, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে লাইক করে দিও। সো স্টার্ট। তো আজকে যার বার্থডে, তার বাড়িটা একদম আমার বাড়ির একটা বাড়ির পরে। তারপর দেখতে পাচ্ছ চলে গেলাম ওর বাড়িতে। এই যে আবার সেই মিষ্টি বোনু, তার নাম হলো প্রিয়া। মানে সে খুব খুশি তার বার্থডে দিনকে, খুব খুশি ছিল। পরে তার মুখ থেকে শুনে নেবে তোমরা। তো তার মা ফটো তুলছিল, আর বৌদি অনেক কিছু রান্না করেছে তার মেয়ের জন্য। দেখতে পাচ্ছ কত স্যালাড, মিষ্টি, চিপস, ক্যাডবেরি, দিকে ভাজা, মাছ ভাজা, মাছের মাথা, ডাল, মাংস, অনেক কিছু রান্না করেছে। এবার মনের মুখ থেকে তোমরা শুনে নাও ওর কতটা পছন্দ হয়েছে। আজ কার জন্মদিন? তোর? তোমরা শুনতেই পারলে ওর মুখ থেকে ওর কতটা পছন্দ হয়েছে, কত খুশিও। তারপরে তারপরে বৌদি মানে ওর মা একটু ওকে পায়েস খাইয়ে দিচ্ছিল, তো ওখানে একটু ফটো তুললাম। তারপর দেখো লক্ষ্মী মেয়ের মতন নিজে নিজে খাওয়া স্টার্ট করে দিয়েছে। মানে দেখতে দেখতে যে কতটা বড় হয়ে গেল এখন বুঝতে পারছি। ছিল কতটুকু, এখন কত বড় হয়ে গেছে, নিজে নিজেই খাচ্ছে। তারপরে একটু বাইরের দিকে গেলাম, বাইরে গিয়ে দেখছি রাতের জন্য রান্নার প্রস্তুতি চলছে, আর তার মধ্যে একটা প্র্যাঙ্ক করলো বার্থডে গার্লের মা। দেখতে পেলে দিদিটার উপরে কেমন প্র্যাঙ্কটা করলো, আর একটু হলে তো তেলের উপরে পড়ে যেত দিদিটা, আর কি বলবো। তো তারপরে ঘরে এসে দেখলাম যে বোনের অলরেডি খাওয়া কমপ্লিট। তারপরে বোনের যত কাছের রিলেটিভ, পিসি, ঠাকুমা সবাই আস্তে আস্তে আসা শুরু করলো। তারপর দেখো এই ঘরে সব চেয়ার টেবিল পেতে রেখেছে। অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানটা রাতের, তো তাই দুপুরবেলা সব চেয়ার টেবিলগুলো পেতে রেখেছিল। অ্যান্ড তারপরে যেটা রাতের মেনুটা হবে বিরিয়ানি, তো সেটা অলমোস্ট তৈরি, জাস্ট লাস্টের কিছু জিনিস দেওয়া বাকি। তো সেটা করছিল ওই দিদিটা রান্না। ওই দিদিটা খুব ভালো রান্না করে, আমাদের পাড়ারই দিদি। তো আমি তারপরে বাড়ি চলে আসলাম, বাড়িতে একটুখানি কাজ ছিল। তো আবার বোনের বাড়ি চলে আসি, এসে দেখি সন্ধ্যাবেলা কেক কাটবে, তো সেই জায়গাটা একটু ডেকোরেশন করছে। তো সবাই মিলেই ডেকোরেশন করছে, দেখতে পাচ্ছ বৌদিও করছিল। তো তারপর বোনও দেখে তো খুব খুশি, ওর তো খুব আনন্দ হচ্ছে। তারপর বাইরে এসে দেখি ওর বাবা এত আনন্দ যে বক্সে গান বাজিয়ে নাচানাচি করছে।
তো আমার তো জিনিসটা খুব ভালোই লাগলো যে মেয়ের জন্মদিনে এত আনন্দ করছে। তো তারপর বৌদিকে বললাম যে কেমন লাগছে তোমার। বৌদি তো হাসছে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর তো সন্ধ্যা হয়ে গেল। তো তারপর সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে চলে গেলাম বনুর বাড়িতে। তারপর দেখো কি সুন্দর বেলুন দিয়ে লাইট দিয়ে সব জায়গাটা সাজিয়ে নিয়েছে। এই দেখো বার্থডে গার্লের মা, বার্থডে গার্লের মাও কিন্তু খুব সুন্দর সেজেছে। তো বৌদি একটুখানি কফি বানাচ্ছিল। এবার তোমাদেরকে দেখায় বার্থডে গার্লকে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে বনু সেজেছিল। তার তো খুব মজা হচ্ছে, খুব আনন্দ হচ্ছে তার ওদিনকে বার্থডে। তারপর দেখো সবাই বাইরে এসে বক্সে গান বাজিয়ে নাচানাচি করছে। বার্থডে গেলেও কিন্তু অনেক নাচানাচি করেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। তো তোমরা দেখতেই পারলে বার্থডে গার্ল কত এনজয় করেছে, কত নাচানাচি করেছে। এবার কেক কাটার পালা। তো অলরেডি বসে পড়েছে বার্থডে গার্ল। তো এবার কেক কাটবে। দেখতে পাচ্ছ ওর মুখের এক্সপ্রেশন যে কতটা ভালো লাগছে। তো এক এক সব কেকটা কেটে নিল। এবার কেক কাটা শুরু করতে না করতে দেখো পেছনে এত সুন্দরভাবে যে সাজিয়েছিল সব কিছু ছিঁড়ে দিল। আর সেলিব্রেশনের স্প্রে এমন দিয়েছে পুরো মনে হচ্ছে যে তুষারপাত হচ্ছে। তো আর কি করা যাবে, সব বাঁচাচ্ছে। দেখতে পাচ্ছ বৌদি ওদিকে কেকটা বাঁচাচ্ছে। এত সব পুরো করেছে না, ভালোই লাগছে না। কিন্তু বনুর ভালো লাগছে। বনু পরে দেখবে দেখো নাচানাচি করছে, দেখতেই পাচ্ছ। তো তারপর দেখো বনু ওর বাবাকে খাইয়ে দিল, তারপর নিজেও কেকটা খেলো। তারপর বনুর বাড়ির লোকেরা সবাইকে কেক দেওয়ার জন্য প্লেটিং করছিল, দেখতে পাচ্ছ তোমরা। তারপর দেখো বাইরে এসে দেখছি আবার বনু ডান্স করা শুরু করে দিয়েছে। বনুর তো খুবই মজা হচ্ছে। তারপর সবাই চলে এসেছিল নিমন্ত্রিত দিদিরা। অ্যাকচুয়ালি এদের সাথে আমার খুবই ভালো বন্ডিং। তো আমার খুব ভালোই লাগছিল। তো ওরা এসেছিল, ওদের সাথে অনেক কথা বলেছি, আনন্দ করেছি। তারপরে দেখো আবার ওরা নিজেদের মধ্যে গসিপ করা শুরু করে দিয়েছে। তো আমি যে দেখছিলাম আবার শুনছিলাম, ওদের গসিপের মধ্যে তো আমার থেকে কোনো লাভ নেই। তো তারপর আবার গসিপ ছেড়ে মাকে টেনে আনলাম, বললাম যে রাত হয়ে গেছে, খেতে হবে। তো সবাই মিলেই চলে এসেছিলো খেতে। তো তোমাদেরকে তো দুপুরবেলা বলেইছিলাম যে রাতের মেন কোর্সটা বিরিয়ানি হচ্ছিল। তো এই আলুর বিরিয়ানি, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, এই ছিল রাতের মেনু। তো সব কিছু ভালোভাবে খাচ্ছিলাম। বিরিয়ানিটা তো খুবই ভালো হয়েছে। তো সব কিছু খেয়ে তারপর একটু রেস্ট নিয়েছি, কারণ কি অনেকটা তো খেয়েছিলাম। তারপর বৌদি বললো বার্থডে গার্লের মা যে একটু সবাই ডান্স করো, বক্স ভাড়া করে এনেছি, তো সবাই একটু ডান্স না করলে হয়। তো দেখো সবাই মিলে আবার ডান্স করছিলাম, আমিও করেছি। ওই ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম বলে বুঝতে পারছো না তোমরা হয়তো। তো আমিও মজা করেছি, অনেক ডান্স করেছি, সবার সাথে তালে তালে নেচেওছি। সো আজকের ব্লগটা এতটুকুই ছিল, আর এরপরে আর কিছুই নেই। এবারে নাচ করে আমরা বাড়ি ফিরে যাব। তো শেষ করি ব্লগটা। তো যেটা বললাম, ব্লগটা আজকে এতটুকুই ছিল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। কেমন লাগলো তোমরা জানিও আমাকে কমেন্টের মাধ্যমে। অ্যান্ড ভিডিওটা শেয়ার করে দিও। অ্যান্ড সবথেকে ইম্পর্টেন্ট কথা যেটা হলো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কিছুই বলার নেই। লাস্টে শেষ হয়ে যাবে, এবার বাড়ি যাব, সেটুকুই ছিল। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।